नमस्कार बंधुरा आज के शेयर करब बरिशाले चिंगड़िर जल बड़ा। आमरा साधारणत चिंगड़ी माछेर बड़ा जेभावे भेजे बानिये थाकी तार थेके एकदमई आलादा और स्वादे किन्तु दुर्दान्त। एक बार बानिये खाওয়ার पर बार बार बानिये खाबेन। चलुन ताहले देखे निই किभाবে बानाबो। सबार प्रथमे कड़ाईते दिए दिচ্ছি 2 टेबिल स्पून मतन सर्षेर तेल। तेलटा भालो मतन गरम हो गेছে। एबार आमी एखाने दिए दिচ্ছি दुटो तेजपाता और साथे आमी एखाने दिए दिচ্ছি गोटा गरम मशला फोड़न। तार मध्य आछे दुटो छोटो एलाच, दुटो लवंग और दुटो छोटो छोटो दारचिनी स्टिक। फोड़नेर उपकरणगुलो भालो करे भाजा हो गेছে। एबार आमी एखाने दिए दिलाम 3টে छोटो साइजेर पेঁয়াজের कुचि। पेঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভালো মতন ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা আর সাথে দিলাম 1 টিস্পুন আদা বাটা। গ্যাসের আঁচটা হালকা রেখেছি আর মশলাটাকে আমি 1 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সাথে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা হালকা রেখে মশলাটাকে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সাথে দিলাম স্বাদ মতন চিনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল আমি ভালো করে গ্রেট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে সেটা ছেঁকে নিয়ে এই নারকেলের দুধটা বানিয়েছি। এখানে 4 কাপের মেপে টোটালে 3 কাপ মতন নারকেলের দুধ আছে। আর এই নারকেলের দুধটা কিন্তু যথেষ্ট পাতলা একটি নারকেলের দুধ, কারণ আমি এটাতে অনেকটা পরিমাণ জল মিশিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এই গ্রেভিটাকে ফুটতে দেব আর ততক্ষণ চলুন আমরা চিংড়ি মাছের বড়াগুলো বানিয়ে নিই। একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের পেস্ট। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ একদম জল ছাড়া মিক্সিতে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। একদম কিন্তু জল ব্যবহার করে চিংড়ি মাছটা পেস্ট করা যাবে না, সম্পূর্ণ জল ছাড়াই করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সব কিছু ভালো মতন চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। মেখে নেওয়া চিংড়ি মাছের পেস্ট থেকে প্রয়োজন মতন নিয়ে এবার আমি মাঝারি সাইজের বড়া বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের এই বড়াগুলো বানাবার ঠিক আগে হাতে একটু জল লাগিয়ে নিয়েছিলাম, না হলে চিংড়ি মাছের এই পেস্টটা যেহেতু একটু আঠালো তার ফলে হাতে লেগে যেতে পারতো। জলটা লাগিয়ে নিলে কিন্তু পেস্টটা খুব একটা হাতে আটকে যায় না আর বড়াগুলো বানাতে সুবিধা হয়। সেমভাবে আমি প্রত্যেকটা বড়া বানিয়ে নিচ্ছি। সব কটা বড়া বানিয়ে নিয়েছি, চলুন তাহলে বাকি তরকারিটা বানিয়ে নেওয়া যাক। গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর এই সময় আমি বানিয়ে রাখা চিংড়ি মাছের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু এক জায়গায় দেবেন না, একটু ছাড় ছাড় করে বড়াগুলোকে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম জোরে থাকবে, কারণ বড়াগুলো দেওয়ার জন্য ঝোলের টেম্পারেচারটা কিন্তু একটু লো হয়ে যাবে, তাই গ্যাসের আঁচটা একদম জোরে রেখে বড়াগুলো দিতে হবে। হালকা আঁচে করলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর এই সময় একদম নাড়াচাড়া করা যাবে না, বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এবং গ্যাসের আঁচটা জোরে করে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর তবেই কিন্তু নাড়াচাড়া করা যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর একটু হালকা হাতে এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা কিন্তু সব কিছু মিক্স করে নাড়াচাড়া করব না, হালকা হাতে জাস্ট একটু নাড়াচাড়া করে দেব। আর তরকারিটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতন ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়। 3 মিনিট রান্না করার পর তরকারি গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর কিন্তু রান্না করব না। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখুন চিংড়ি মাছের জল বড়াগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। তরকারি কিন্তু আমাদের গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি।